রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই দেখে হস্তে বড় রাজ্য পরিচালনা করাচ্ছে। এখন আমরা ইচ্ছা করলেই এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বড় জাফর আলী খাঁ? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় নষ্ট করতে পারি না। উজির সাহেব বলুন, কি উপায়ে সিংহাসন দখল করা যায়? ও শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আর এই রূপনগরে আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। কিন্তু উজির সাহেব, শাহজাহানকে যদি এভাবে আমরা হত্যা করি, তাহলে এই রাষ্ট্রে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। না না না, সেনাপতি জাফর আলী খাঁ তা কখনো হতে পারে না। ইব্রাহিম, তোমার এত বড় সাহস, তুমি আমাদের উপর দিয়ে কথা বলো? কথা দিতে নয় সেনাপতি জাফর আলী খাঁ, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবারে খেতে পারছিল না, তার গলায় ছটফট করে কাঁদছিল, আপনি দু হাত ছিলেন দুমুঠনের জন্য। সেদিন এই নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে নেই, এই নবাব দিয়েছিল, আর সেই নবাবের মৃত্যু হতে না হতেই আপনি করতে চান তার স্ত্রীর পুত্রকে হত্যা। তুমি আমাদের উপর দিয়ে কথা বলো? বেশ, তাই যাচ্ছি, কিন্তু যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি। চুপ করো ইব্রাহিম! এই নবাব হলে তোদের মতো জালিমদেরকে প্রতিবাদ করে না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে ঘরে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও আমি নবাব পরিবারকে বাঁচাবো, নবাব পরিবার ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে নবাব পরিবারকে বাঁচাবে। সেনাপতি জাফর আলী খাঁ, সহ্য হচ্ছে না। চলো চলো জাফর আলী খাঁ, চলো আমাদের পরামর্শ। হাই খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেল। এখন আমি এই অবশ শিশু কামালকে নিয়ে আমি রাজ্য পরিচালনা কিভাবে করব? তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব। কেন বাবা ইব্রাহিম, কি হয়েছে? ওই উজির নবাব আর সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করতে চাইবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ অনেক বেগম সাহেবা, লাভ অনেক। ওই উজির আপনাকে হত্যা করতে পারলে ওই উজির কা হবে রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তার প্রধান উজির। বাবা ইব্রাহিম, এখন আমি কি করব বাবা ইব্রাহিম? এই শিশু কামালকে নিয়ে আমি কোথায় যাব? তাহলে কি আপনি যাবেন না বেগম সাহেবা? না না বাবা ইব্রাহিম, আপনি কি ওই চান? শত্রুর ভয়ে আমার স্বামীর রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে কি আপনি চান বেগম সাহেবা এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট হয়ে যাক? আপনি কি চান না এই রূপনগরের শেষ সম্বলটুকু পৃথিবীর বুকে বেঁচে থাকুক? এই রূপনগরের শেষ সম্বলটুকু পৃথিবীর বুকে বেঁচে থাকুক? না, আমি তা কখনো হতে দেব না। ওই শয়তান জালিমদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিশ্বাস। এসো এসো ভাই কামাল, এসো এসো ভাই কামাল। তুমি আমার বুক খালি করে আমার কামালকে নিয়ে যেও না বাবা ইব্রাহিম। আমি কাকে নিয়ে বাঁচবো বাবা?
বাধা দিবেন না বেগম সাহেবা, বাধা দিবেন না। কামালকে বাঁচতে হবে, কামালকে নিয়ে আমি রাজ্য ছেড়ে চলে যাব। তারপরে যে করে হোক, যেভাবে হোক, কামালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আবার পুনরায় এই রূপনগরের মস্তিষ্কে আমি কামালকে প্রতিষ্ঠিত করবো। হৃদয়ের মহিমা, হৃদয়ের হত্যা! নির্মম হত্যা! শিশু কামালকে হত্যা, হোসনা বানুকে হত্যা, সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখন আমি শেষ করে দিচ্ছি। আমাদের সে স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জাফর আলী খাঁ কি বলছেন উজির সাহেব? পালিয়ে গেল, ওই ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল? কিভাবে সম্ভব উজির সাহেব? আমি ভাবতে পারছি না উজির সাহেব, এত শত শত পারা সত্ত্বেও তারা কিভাবে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি জাফর আলী খাঁ। ভুল হয়ে গেল, শিশু কামালকে হত্যা করার আগে ওই ইমরানকে আমাদের হত্যা করা উচিত ছিল। কিন্তু এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, এই বেঈমান দুটোকে খুঁজে এনে আমি করবে নির্মমভাবে হত্যা। আর সেই সঙ্গে এই রূপনগরের সিংহাসনে বসবো আমি হব রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান সেনা। চলো চলো জাফর আলী খাঁ, চলে এসো। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। আমি যেভাবেই হোক ওই কদমালি চাষার বাড়িতে আশ্রয় নেব। তারপর শিশু কামালকে আমি কদমালি চাষার কাছে গুচ্ছিত রেখে আসব। কদমালি চাষা বাড়িতে আছো? কদমালি চাষা? কে ভাই? আমি ইব্রাহিম। তুমি এত রাত্রে নিশ্চিত আমাকে ডাকছো? এই গভীর রাতে তোমার বাড়িতে এসেছি একটি সন্তান দান করতে, কিন্তু তার পূর্বে তোমাকে আমি একটা কথা বলতে চাই। যে করেই হোক, যেভাবেই হোক, শিশু কামালকে তোমার নিজের ছেলের মতো করে মানুষের মতো মানুষ করবে। তারপর পুনরায় আমি শিশু কামালকে তোমার কাছ থেকে নিয়ে যাব। আমাকে ছেলে দান করবে? হ্যাঁ কদমালি চাষা, আমি তোমাকে। এটা যে আমার সৌভাগ্য। আর কেঁদো না ভাই, কাদার সময় নাই। নাও ভাই, তুমি এই শিশু সন্তানটিকে তোমার নিজের মতো করে মানুষ করবে। তারপর আমি আবার এসে তোমাকে নিয়ে যাব ভাই। আর মনে রাখবে, ওর নাম পরিচয় তুমি গোপনে রাখবে। এই ছেলেটিকে তোমার ছেলে বলে পরিচয় দিবে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমাকে যে চলে যেতেই হবে, সেজন্য দুঃখ করিস না ভাই। আমি এসে তোর সাথে দেখা করব। নাও ভাই, তুমি ওকে দেখে রেখো, এসো বাবা, তুমি ওকে দেখে এসো, রেখো, তুমি দেখে আমার রেখো। বুকে এসো বাবা, তুমি আমার বুকে এসো। আমি যে ভাবতেও পারছি না। এজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আমি যেমন করে হোক ওই শয়তান দুটিকে আমি হত্যা করব। তার পারবে না জাফর আলী খাঁ। যে চলে গিয়েছে, শত চেষ্টা করলেও তোমরা তাদেরকে মারতে পারবে না। বেগম
প্রতিবাদ করতে। তার অর্থ কি? ওই খোদা যার ভাগ্যে মৃত্যু লেখে শত চেষ্টা করলেও তোমরা তাদেরকে মারতে পারবে না। তাই শিশু কামাল আজ এই জল্লাদের হাত থেকে মুক্ত হয়ে গেছে। আপনি কি বলতে চাচ্ছেন বেগম সাহেবা? আমরা এই শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করছি? চুপ কর বেঈমান! বেগম সাহেবা, হারে হারে চিনে ফেলেছি। চুপ করেন বেগম সাহেবা। চুপ কর বেঈমান! তোদের হারে হারে আমি চিনে ফেলেছি। তাই ভাবছি তোদের এই বেঈমানের কি শাস্তি দেওয়া যায়। অসম্ভব! এই বেগম সাহেবা দিবে আমাদেরকে শাস্তি? এই বেগম সাহেবা হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা ইচ্ছে করলে আপনাকে এই নবাব মহলে বন্দি ভাবেও রাখতে পারি। আপনি কি জানেন আমাদের কথা না শুনলে আপনার ভাষণে অন্ধকার কারাগারে। কি তোদের এত বড় স্পর্ধা! বেগম সাহেবা, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করবি তোরা বন্ধি? এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। কেউ আসবে না, কেউ আসবে না। আপনার ডাকে কেউ আসবে না, কারণ আমরা যে সবাইকে টাকার বিনিময়ে আমাদের অনুগত করে রেখেছি। প্রহরী, আদেশ করুন জাহাপনা। ওই বেগম সাহেবকে বন্দি করো, বয়কে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। বেগম সাহেব বন্দি করবো আমি? কোনো কথা নয়, প্রহরী বন্দি করো বেগম সাহেবকে। তাই করছি মহারাজ। বন্দি করো। ও খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল আমি তাদের হাতে হলাম বন্দি। তুমি এই বেঈমানদের বিচার করো খোদা। তুমি এই বেঈমানদের আমরা বিচার করো। তুমি এই বেঈমানদের বিচার করো। আমাদেরকে দেবে বেগম সাহেব শাস্তি। আপনি এই শাস্তি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। তার আগে আপনি কারাগারে বসে খোদার নাম স্মরণ করুন। হয়ে যাও। প্রহরী, নিয়ে যাও বেগম সাহেবকে ওই অন্ধকারে কারাগারে, তাকে পাথর চাপা দিয়ে রাখো। জাফর আলী খান, বলো। কোথায় গেল যে এই ছেলেটি? তাকে এখন স্কুলে ভর্তি করার তো প্রয়োজন। কাজল, কাজল, আপনারা কি দেখেছেন আমার কাজলকে? পিতা, পিতা গো, আপনি কেন আমাকে ডাকতেছেন? এসো বাবা, আমার কাছে এসো। কাজল, এখন তুমি লেখাপড়া করার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে ওই লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষায় মানুষ করে তুলবো। তুমি তার কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া শিখতে। চলো বাবা, চলো চলো বাবা, তোমাকে আজ স্কুলে ভর্তি করে দেব। তাই চলুন পিতা, তাই। তাই চলো। তুমি আমার কাছে পড়া নিয়ে এসো। এই আমি তোর কাছে পড়া দেব?
মাস্টার সাহেব আসুক, তারপরে তোকে দেখে নেব। এই ছেলে, তোর কাছে পড়া দেবো কেন? আমার ক্লাসের ছাত্রী আমার কাছে পড়া দেবো রেখা। এই জন্টু মন্টু, তোরা স্কুলে এত গোলমার করছিস কেন? এখানে বস, ভালো করে পড়। পয়সা পড়বো? তুই বামরে। এই, তোমার নাম কি? আমার নাম মন্টু। তোমার নাম কি? স্যার আমার নাম জন্টু। আর তোমার নাম? আমার নাম রেখা। মাস্টার সাহেব, আপনার স্কুলে আসতে পারি? কে? আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিয়ে দিন। ভর্তি ফিস 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে তো এখন অত টাকা নেই, আমি আপনাদেরকে কদিন পরে দিয়ে দেব। তা হবে না, বাকির কারবার আমার স্কুলে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে আমার স্কুলে ভর্তি করব না। মাস্টার সাহেব, আমরা গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না, বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম জানাই ওই হে মাস্টার গো, ও মাস্টার আপনার রোজা তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করব না, তোমরা চলে যাও। আমি খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করব না।
বাবা কাজল, বাবা আমরা গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে ভর্তি করবে না। কেন পিতা? আমি গরিব বলে আমাকে আজ স্কুলে ভর্তি করবে না? এই গরিবের কি লেখাপড়ার ইচ্ছে নেই? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, ছাড়। এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, ওকে স্কুলে ভর্তি করে নিন। গরিব বলে কি, সে তো মানুষ, তারা তো মনে চায় সে লেখাপড়া শিখে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ তারা রীতিমতো বইয়ের খরচ জোগাতে পারে না। ওর বেতন, ওর খরচ আমি জোগাবো। এই নিন ছাড়, ভর্তি ফিসের টাকা। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছ, আমি আশীর্বাদ করি তুমি ওই দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, স্যার, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি।